সম্মানিত দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে আপনার ঘরের মধ্যে একটি স্থানে বসে গোপনে আল্লাহ তাআলার একটি পবিত্র সিফতি নাম ৪১ বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বালা মুসিবত প্রবেশ করে কিন্তু আমরা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই ও বোন, বালা মুসিবত একটি ভয়ঙ্কর বস্তু, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ভয়ঙ্কর গজব। যে বাড়িতে এই ভয়ঙ্কর গজব প্রবেশ করে ওই বাড়িকে একেবারে ধ্বংস করে দিয়ে যায়, নাউযুবিল্লাহ। সে যদি কোটিপতিও হয়ে থাকে, কোনো রাষ্ট্রের বাদশাও হয়ে থাকে, তবুও বালা মুসিবত আসার কারণে সে ফকির হয়ে যাবে, তার সকল সম্পদকে একেবারে নিঃশেষ করে দিয়ে যাবে, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার বাড়িতে এই ভয়ঙ্কর বস্তু বালা মুসিবত প্রবেশ করেছে কিনা কিভাবে বুঝবেন এবং এই বালা মুসিবতকে কিভাবে দূর করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক সময় দেখা যায় আমরা যেদিকেই যাই ব্যর্থ হয়ে যাই, কোনোভাবেই সফল হতে পারি না, যেদিকেই যাই অপমানিত হয়ে যাই, কোনোভাবেই আমরা সম্মান বয়ে আনতে পারি না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার যদি এমনটি হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে বালা মুসিবত প্রবেশ করেছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার সকল সম্পদ ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার বাড়ি থেকে বালা মুসিবত দূর করার জন্য, আপনার সকল সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার একটি পবিত্র সিফতি নাম ৪১ বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য দান করিবেন, আপনার সকল সম্পদকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ তাআলার এই সিফতি নাম ৪১ বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, সকল অভাব থেকে আপনাকে হেফাজত করিবেন এবং অভাব থাকলে তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমল করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের সম্পদের উপরে, আমাদের ছেলে মেয়ের উপরে, আমাদের পরিবারের মানুষগুলোর উপরে মানুষ খারাপ নজর দেয়, যার কারণে তার অবনতি হতে থাকে, যার কারণে তার ক্ষতি হতে থাকে, সেই জিনিসগুলো ধ্বংস হতে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি বুঝতে পারেন আপনার পরিবারের কোনো সন্তান দিন দিন শুকিয়ে যাচ্ছে, সবসময় অসুস্থতায় ভুগছে, তাহলে বুঝে নেবেন হয়তো কোনো কুমন্ত্রণাকারীর বদনজর আপনার সন্তানের উপরে লেগেছে, যার কারণে এমনটা হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, এমতো অবস্থায় ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য পাবেন, সকল প্রকার বদনজর ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই চাকরি হচ্ছে না, অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে একটি ভালো ভিসার ব্যবস্থা হচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করিবেন। আবার অনেক সময় দেখা যায় অনেক মা ও বোন দিনী ভাই ও বাবারা যাদের সন্তানাদি হয় না, অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আপনি এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চাইলে এই আমলটি বৃহস্পতিবার দিনেও করতে পারেন, আবার রাতেও করতে পারেন। তবে আপনি যদি বৃহস্পতিবার রাতের এমন একটি সময় আছে, ওই সময়ে যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যেই সময় আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে অবতরণ করেন এবং ডাকতে থাকেন, হে আমার বান্দা কে আছো, কার কি প্রয়োজন
প্রয়োজন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে। যেমন ধরেন 2টা বা 3টার দিকে, এই সময় ঘুম থেকে উঠে এই আমলটি যদি করতে পারেন, সৌভাগ্যবান আপনি, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় বলে দিচ্ছি। এই আমলের নিয়ম কারণগুলো সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আপনি 3টা বা 2টার দিকে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। উঠে উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে অবশ্যই মিসওয়াক করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে অবশ্যই ব্রাশ করে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে অবশ্যই অজুর নিয়ত করিবেন, কারণ অজুর নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না, অজু সহি হয় না। অনেকে জানেন না যে অজুর পূর্বে নিয়ত কিভাবে করিতে হয়। সকলেই লক্ষ্য করুন, অজুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর পরে কালিমা শাহাদাত পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজে কোন কোন দোয়া পাঠ করিতে হয়, এই নামাজে কোন কোন তাসবিহ পাঠ করিতে হয়, অনেকেই এই বিষয়গুলো ভালোভাবে জানেন না। এই জন্য অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় সহিশুদ্ধ করে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান
রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। অনেকেই বলে অমুক সূরা পাঠ করতে হবে, তমুক সূরা পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের প্রথম রাকাতে যে কোনো একটি সূরা আপনি পাঠ করে নেবেন, কোনো রকম সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। সেই দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস। এইভাবে একবার পাঠ করিবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য। তবে আপনি চাইলে অন্য একটি সূরা পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
ইন্নী কুনতু মিনাজ যালিমিন। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর একবার দোয়া মাসুরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি পাঠ করিবেন। আপনি চাইলে এইভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত পড়তে পারেন। আবার আপনি চাইলে সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ একবার পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন, তাকে 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন, তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার মনের 10টি আশাকে পূরণ করেন, তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই দরুদ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করিবে হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সহজ এবং ছোট্ট একটি দরুদ। আমি আশা করি প্রত্যেকটি মুসলমান এই দরুদটি পারেন। এমন কোনো মুসলমান খুঁজলে পাওয়া যাবে না যে মুসলমান এই দরুদটি পারে না। সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দরুদটি পাঠ করার চেষ্টা করিবেন। কারণ আপনি যখন এই দরুদ পাঠ করেন, ফেরেশতাগণ আপনার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। দরুদ পাঠ করিলে কোনো লস নাই। আপনি দরুদ পাঠ করিলে আপনার দোয়াও হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি এখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করার ইচ্ছা করলেন, কিন্তু দোয়া না করে আপনি দরুদ পাঠ করলেন, সুবহানাল্লাহ, তাহলে বুঝে নেবেন আপনার দোয়া করা অলরেডি হয়ে গিয়েছে। আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছে এবং কবুল ও মঞ্জুরও হয়ে গিয়েছে। আপনি দোয়া করলে হয়তোবা আপনার দোয়া কবুল হতেও পারত, আবার নাও হতে পারত, কিন্তু দোয়া না করে যখন আপনি দরুদ পাঠ করলেন আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কি প্রয়োজন, আপনার মনে কি আছে, আপনার থেকে ভালো আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমি আশা করি আপনার আলাদাভাবে দোয়া করার প্রয়োজন নেই। আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে আপনি শুধু দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলৌকিকভাবে আপনার প্রয়োজনীয় বস্তুগুলো আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার টাকা পয়সা ধন দৌলত যাহা কিছু প্রয়োজন আপনি দরুদ পাঠ করুন
করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার বাজেট পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদটি পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, সকল সংকটকে দূর করে দেন এবং অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার জীবনের সকল কৃতকর্মের জন্য আপনার উপরে রাগান্বিত না হয়ে আপনার উপরে সন্তুষ্ট হোক, তাহলে আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। কারণ যারা ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন এবং তাদের উপরে সন্তুষ্টি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করিবেন, আপনার উপরে শান্তি, রহমত ও বরকত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করেন এবং তাকে অকল্পনীয় রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। আল্লাহুম্মা রযুকনি, এই ছোট্ট দোয়া কে না পারে? আমি আশা করি এই ছোট্ট দোয়া সকলেই পারবেন। আল্লাহুম্মা রযুকনি, গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন। সমস্ত কিছু আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে আপনার জন্য প্রেরণ করবেন। শুধু পাঠ করুন আল্লাহুম্মা রযুকনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহ তাআলার সেই পবিত্র সিফাতি নাম ধরে আল্লাহকে এইভাবে ডাকবেন, ইয়া মাজিদু, হে সম্মানিত আল্লাহ, ইয়া মাজিদু, হে সম্মানিত আল্লাহ, হে আল্লাহ আপনি সম্মানিত। ইয়া মাজিদু, যে ব্যক্তি আল্লাহকে এইভাবে সম্মানিত বলে ঘোষণা দিবে এবং অন্তর দ্বারা বিশ্বাস স্থাপনা করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চতুর্দিক থেকে সম্মান দান করিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যা চাইবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি নাম ইয়া মাজিদু, ইয়া মাজিদু গোপনে ঘরের মধ্যে বসে মনে মনে চক্ষুটা বন্ধ করে ইয়া মাজিদু, ইয়া মাজিদু পাঠ করুন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে সাহায্য করিবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হয়ে যাবে। এমনকি ঘুম থেকে ওঠার পূর্বেই আপনি এর ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। অত্যন্ত কার্যকরী একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই নামটি 41 বার এইভাবে পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়াকে ইসমে আজম বলা হয়ে থাকে, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন, ওয়াদা করে বলেছেন যে এই দোয়া পাঠ করার পরে যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন, তার দোয়াকে কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পারলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে ইসমে আজম পাঠ করেছে। সুবহানাল্লাহ। আর সেই ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্না
ইন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমটি এইভাবে কমপক্ষে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইসমে আজমটি একবার পাঠ করা শেষ করে একটি দুরূদ পাঠ করিবেন, কারণ দোয়ার পূর্বে এবং পরে দুরূদ পাঠ করা না হলে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির দোয়া জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে, ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছাইতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার দোয়া যদি আল্লাহর আরশে না পৌঁছায় তাহলে কিভাবে কবুল হবে, মঞ্জুর হবে? এই জন্য আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, মঞ্জুর হোক, আরশে পৌঁছাক, তাহলে অবশ্যই দুরূদটি পাঠ করিবেন এইভাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজাত করিবেন ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, দুরূদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও আহলে বায়াতদের উপর। এইভাবে দুরূদ পাঠ করার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একটি কথা আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে, আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যেহেতু দোয়ার পূর্বে এবং পরে দুরূদ পাঠ করা না হলে সেই দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলার আরশে পৌঁছায় না। এই জন্য দোয়া শেষ করে আবার একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এইভাবে এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।